হ্যালো, আসসালামু আলাইকুম। এমএসসি ম্যাথকারী সকলকে স্বাগতম। আজকে আমি অনার্স ফোর্থ ইয়ারের ডিসক্রিপ অফ ম্যাথমেটিক্স বইয়ের চ্যাপ্টার 1-এর আরেকটি ম্যাথ নিয়ে আলোচনা করব। প্রশ্নটি হচ্ছে, সত্যতা শখের সাহায্যে দেখাও যে পি যোজন কিউ একমুখী সত্যায়ন, পি বিয়োজন কিউ একটি টটোলজি। কিন্তু পি বিয়োজন কিউ একমুখী সত্যায়ন, পি যোজন কিউ টটোলজি না। অর্থাৎ আমাদের এই ম্যাথটিতে দেখাইতে হবে এইটা টটোলজি আর এটা টটোলজি না। তাহলে আমরা টটোলজি তাকেই বলতে পারবো যদি ওই সম্পূর্ণটার মান অর্থাৎ এইটার মান সবগুলো সত্য বের হয়, তখন তাকে টটোলজি বলবো। আর যদি সবগুলো সত্য বের না হয় তাহলে টটোলজি না। তাহলে যেহেতু আমাদের এখানে দেখাইতে বলছে এটা টটোলজি, তাহলে অবশ্যই এর সবগুলো মান সত্য বের হবে আর এইটার সবগুলো মান সত্য বের হবে না। তাহলে এর সমাধানটি করলে আপনারা বুঝতে পারবেন। তাহলে সমাধানটি হচ্ছে, তাহলে এটি ন্যাশনাল ইউনিভার্সিটিতে 15 সালে আসছিল। তাহলে সমাধানটি হচ্ছে, তাহলে এখানে যেহেতু উক্তি দুইটা পি ও কিউ, তাই সমান্তরালভাবে ঘর হবে 5টা। আমরা আগেই বেসিক ক্লাসে শিখে গেছি। তাহলে 1 2 3 4 5, এই কারণে আমি সমান্তরালভাবে 5টি ঘর দিয়েছি। লম্বায় কয়টা হবে আমরা জানি না, প্রশ্নের উপর ডিফারেন্স করবে। তাহলে প্রশ্নে ছিল প্রথম সত্যে অর্থাৎ এই জায়গায়, তাহলে পি কিউ, তাহলে পি কিউ এর জন্য একটা, আর পি যোজন কিউ এর জন্য একটা, পি বিয়োজন কিউ এর জন্য একটা, আর হইল সবগুলো মানটার জন্য একটা, আর এখানে এই মানটার জন্য একটা। তাহলে মোটে কয়টা ঘর পাইলাম? 1 2 3 4 5 6টা। তাহলে আশা করি বুঝতে পেরেছেন এখানে 6টা ঘর কেন হলো। তাহলে পি এর মানগুলো আমরা জানি, যদি দুইটা অক্তি হয় তাহলে লেখা লাগে প্রথম দুইটা সত্য, পরের দুইটা মিথ্যা। কিউ এর ক্ষেত্রে লেখা লাগে একটা করে সত্য একটা করে মিথ্যা, অর্থাৎ টি এফ। তাহলে পি যোজন কিউ এখানে বের করবো। তাহলে পি যোজন কিউ অর্থাৎ যোজন উক্তির ক্ষেত্রে আমরা জানি যখন সবগুলো সত্য তখনই সত্য, অন্যথায় মিথ্যা। তাহলে এখানে যেহেতু এইটার ক্ষেত্রে সবগুলো সত্য, তাহলে এই কারণে এখানে টি হবে আর বাকিগুলোতে মিথ্যা অর্থাৎ এফ হবে। এবার পি বিয়োজন কিউ অর্থাৎ বিয়োজন উক্তির ক্ষেত্রে জানি যখন সবগুলো মিথ্যা তখন মিথ্যা হবে, অন্যথায় সত্য। তাহলে এখানে দেখেন কোথায় সবগুলো মিথ্যা আছে, তাহলে এই জায়গায় সবগুলো মিথ্যা আছে, তাহলে এই কারণে একটা মিথ্যা আর অন্য বাকিগুলো সত্য। তাহলে অন্য বাকিগুলো সত্য হওয়ার কারণে হলো টি, আর এটা মিথ্যা হওয়ার কারণে হলো এফ। আর পি যোজন কিউ, পি বিয়োজন কিউ একমুখী সত্যায়ন। তাহলে একমুখী সত্যায়নের ক্ষেত্রে আমরা জানি কি প্রথমটা সত্য পরেরটা মিথ্যা হলে তখনই মিথ্যা আর অন্যথায় সত্য। তাহলে এখানে অর্থাৎ প্রথমে আমাদের পি যোজন কিউ নিতে হবে, তারপর পি বিয়োজন অর্থাৎ এইটা আগে এইটা পরে। তাহলে প্রথমটা সত্য পরেরটা মিথ্যা হইতে হবে। তাহলে দেখেন এখানে দুইটাই সত্য, আবার এখানে প্রথমে মিথ্যা পরেরটা সত্য, কিন্তু যুক্তি হচ্ছে একমুখী সত্যায়নের ক্ষেত্রে প্রথমটা সত্য পরেরটা মিথ্যা তখনই মিথ্যা। তাহলে এটাও ওই যুক্তির ক্ষেত্রে হবে না, এখানেও ওই একই সেম জিনিস। তাহলে এখানে মিথ্যা এখানে সত্য, কিন্তু একমুখী সত্যায়নের ক্ষেত্রে সত্যটা হচ্ছে প্রথমটা সত্য পরেরটা মিথ্যা হলে তখনই মিথ্যা। তাহলে এখানে দুইটাই মিথ্যা। তাহলে তাহলে যেহেতু একমুখী সত্যায়নের ক্ষেত্রে আমরা জানি প্রথমটা সত্য পরেরটা মিথ্যা হইলো মিথ্যা, তাহলে এখানে কিন্তু ওই সত্যটা এক জায়গাও মানিনি। তাহলে সে কারণে বাকিগুলো কী হবে? সত্য। অর্থাৎ আমরা একমুখী সত্যায়নের ক্ষেত্রে জানি প্রথমটা সত্য পরেরটা মিথ্যা হলে মিথ্যা, অন্যথায় সত্য। তাহলে এখানে ওই যুক্তিটা এই দুইটার ক্ষেত্রে একটিও মানিনি, তাহলে এই কারণে সবগুলো সত্য হবে। তাহলে যেহেতু সবগুলো সত্য তাই সবগুলোতে টি হবে। তাহলে আশা করি বুঝতে পেরেছেন। এরপর আসি, এবার হলো পি বিয়োজন কিউ একমুখী সত্যায়ন পি যোজন কিউ, অর্থাৎ এর আগে করলাম পি যোজন কিউ একমুখী সত্যায়ন পি বিয়োজন কিউ, কিন্তু এবার হলো আগে বিয়োজন পি বিয়োজন কিউ এবং পরে হলো যোজন পি যোজন কিউ। তাহলে এখন এই একমুখী সত্যায়নের ক্ষেত্রে আমাদের একটি দৃষ্টি ভালোভাবে রাখতে হবে, যেটা আগে বলবে সেটা আগে নিতে হবে। যেমন এখানে পি বিয়োজন কিউ বলছে, সেখানে পি বিয়োজন কিউ এর মানটা আগে নিতে হবে, এরপর পি যোজন কিউ এর মানটা পরে ধরতে হবে। তাহলে এখানে পি বিয়োজন কিউ, তাহলে পি বিয়োজন কিউ বলতে কি এই মানটা, আর পি বিয়োজন কিউ বলতে এই মানটা। তাহলে আমাদের কি আগে এই মানটা তারপর এই মানটা নিয়ে কাজ করতে হবে। তাহলে আগে এটা নেওয়া যাবে না, কারণ একমুখী সত্যায়নের ক্ষেত্রে যেটা আগে থাকবে সেটা নেওয়া লাগবে। তাহলে তাই আমাদের এইটার মান আগে ধরবো, তারপর এইটার মান। তাহলে আমাদের ধরতে হবে আগে এইটার মান তারপর এইটার মান এইটার ক্ষেত্রে। তাহলে আমরা জানি একমুখী সত্যায়নের ক্ষেত্রে প্রথমটা সত্য পরেরটা মিথ্যা হলে মিথ্যা। তাহলে দেখেন এখানে কোন যুক্তি, এই যে এইটার ক্ষেত্রে যে প্রথমটা সত্য পরেরটা মিথ্যা, এখানে প্রথমটা সত্য পরেরটা মিথ্যা। তাহলে আমরা জানি একমুখী সত্যায়নের ক্ষেত্রে প্রথমটা সত্য পরেরটা মিথ্যা হইলে মিথ্যা, তাহলে এই কারণে এখানে মিথ্যা। আবার এটার ক্ষেত্রে প্রথমটা সত্য পরেরটা মিথ্যা হইলে মিথ্যা, এই কারণে এখানেও মিথ্যা হইল, আর অন্যথায় কি সত্য। তাহলে
আশা করি বুঝতে পেরেছেন। তাহলে আমাদের প্রশ্নে বলছে এইটা হলো টটোলজি, কিন্তু এইটা টটোলজি না। তাহলে যেহেতু এখানে আমাদের সবগুলো মান সত্য বের হয়েছে, তাই আমরা এটাকে বলতে পারি টটোলজি। আর এখানে যেহেতু সবগুলো মান সত্য বের হয়, তাই এটাকে আমরা টটোলজি বলবো না। তাহলে অতএব আমরা বলতে পারি সুতরাং সত্যতা ছক হতে পাই পি যোজন কিউ গুষিতন পি যোজন কিউ টটোলজি। কারণ এটা টটোলজির কারণ কি, সবগুলো মান সত্য বের হয়েছে, তাহলে কারণ এটা টটোলজি। কিন্তু পি বিয়োজন কিউ গুষিতন পি যোজন কিউ টটোলজি নয়। তাই টটোলজি কেন নয়, কারণ সবগুলো মান সত্য বের হয়নি। তাহলে এটাই আমাদের দেখাইতে বলছে। তাহলে আশা করি বুঝতে পেরেছেন। এ পর্যন্তই। এরপরে যদি কারো কোথাও বুঝতে সমস্যা হয় আমাকে কমেন্টে জানাবেন, আমি বোঝাই দেওয়ার চেষ্টা করব।